খুব ভীত সন্ত্রস্ত আতঙ্কিত আমি। আমরা গ্রামের মানুষ, গ্রামে বাস করি। আমরা দেখি যে কোনো কুকুর পাগলা হয়ে যায় আর সে যদি কাউকে কামড়ায় তাহলে তাকে জলাতঙ্ক রোগে সে মারা যায়। এরকম একটা কুকুর আছে পশ্চিমবঙ্গের বুকে ঘুরে বেড়াচ্ছে, কাকে যে কামড়ে নিবে এই আতঙ্কে আমরাও ভয়ে ভয়ে থাকছি। এদিক ওদিক দেখছি যে কুকুর আসছে না, তো এরকম আতঙ্কের মধ্যে আছি। কিছু লোককে আমরা দেখতে পাচ্ছি মস্তিষ্কে বিকৃত হয়ে আলফার কথা বলার চেষ্টা করছে। একজন ভদ্র মানুষ, একজন বিধায়ক মানুষ, তিনি একজন বিধায়ককে বেটা বলে সম্বোধন করছেন, জেলে ঢুকিয়ে দিবেন বলে বলছেন, চ্যালেঞ্জ করছেন। ক্ষমতায় আসেননি, আজকে জেলে ঢুকিয়ে দিবেন তিনি বলছেন। 2 ঘন্টার মধ্যে জেলে ঢুকিয়ে দিবেন, আমাকে সেখানে নাকি লক্ষ ভোটের ব্যবধানে হারিয়ে দিবেন, আমি সেখানে নাকি মানুষ পাশে দাঁড়াতে পারবো না। এই ধরনের অকথ্য কথা বলছেন। মস্তিষ্ক বিকৃত হয়েছে, মাথা তার ঠিক নেই, কাজ করছে না, পাগলা করাতে পাঠানো উচিত। আমি ওর ফ্যামিলিকে অনুরোধ করব, যদি আপনার কাছে টাকা না থাকে, দিদির স্বাস্থ্যসাথীর কার্ড আছে, আমরা দিদিকে অনুরোধ করবো, দিদি স্বাস্থ্যসাথী কার্ডে আর একটু টাকা ওর জন্য বাড়িয়ে দিন, যাতে ওকে পাগলা করাতে মাথাটা ভালো করে নিয়ে আসে, যাতে পশ্চিমবঙ্গের মানুষ আমরা বাঁচতে পারি কমসে কম। মানে এরকম পাগলার কাছ থেকে বেঁচে সুস্থভাবে দীর্ঘদিনে যে আমাদের ইতিহাস, আমাদের যে সংস্কৃতি বাঙালিদের, এখানে হিন্দু নয়, এখানে মুসলিম নয়, আমরা বাঙালি একসাথে বাস করি, যাকে ইচ্ছা তাকে ভোট দিয়ে আমরা সেই ক্ষেত্রে দাঁড়িয়ে দিদি ওকে পাগলা করাতে পাঠান আর স্বাস্থ্যসাথী পরিষেবা দিয়ে তাকে সুস্থ করে নিয়ে আসুন।